তুমি যিশু মুক্তিদাতা, তুমি অমর বাণী, তুমি প্রভু জীবন জ্যোতি, তুমি পরশমণি। তুমি যিশু মুক্তিদাতা, তুমি অমর বাণী, তুমি প্রভু জীবন জ্যোতি, তুমি পরশমণি। তুমি যিশু মুক্তিদাতা, তুমি অমর বাণী, তুমি প্রভু জীবন জ্যোতি, তুমি পরশমণি। তুমি যিশু মুক্তিদাতা। পাপেতে মোর জীবন কালো, জালো যিশু তোমার আলো। পাপেতে মোর জীবন কালো, জালো যিশু তোমার আলো। দীপ্তিমন্ত করে তোলো, দীপ্তিমন্ত করে তোলো তোমার পরশদানি। তুমি যিশু মুক্তিদাতা, তুমি অমর বাণী, তুমি প্রভু জীবন জ্যোতি, তুমি পরশমণি। কুসুম নিজে মলয় সাথে সুগন্ধ বিলা, ঝরনাওলি পাপীরা সব মধুর গীত গা। কুসুম নিজে মলয় সাথে সুগন্ধ বিলা, ঝরনাওলি পাপীরা সব মধুর গীত গা। ওরা তোমার প্রশংসা
আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আরেকবার সুযোগ দিয়েছেন এই বিশ্রাম দিনে তার চরণতলে আসার জন্য। আসুন আমরা আমাদের বক্তব্য এবং সারমন শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবনের সুন্দর সুরক্ষা করেছ এবং এই বিশ্রাম দিনের প্রাতঃকালে আমরা তোমার চরণে আসিয়াছি। আমাদের মনোপ্রাণ এবং আমাদের মধ্যে যত দোষ পাপ আছে সব কিছু তোমার কাছে স্বীকার করি। তুমি আমাদের সঙ্গে থাকো এবং আমাদের পাপ সকল ক্ষমা করে আমাদের নির্মল অন্তঃকরণ দান করো, যেন আমরা তোমার কথা বুঝতে পারি, শুনতে পারি এবং তোমার পথে চলতে পারি। আমাদের বক্তব্যের সঙ্গে থাকো, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়ে বলতে চাই, ইংলিশে যাকে বলা আছে সিটিং অ্যাট দ্য ফিট অফ জিসাস, প্রভু যিশুর চরণতলে থাকা বা বসে থাকা। আমরা এই গল্পটি ছোটোবেলার থেকে হয়তো শুনে আসছি বিভিন্নভাবে, যে কিভাবে তারা মার্থা, মেরি এবং লাজারাস, এবং এই যে এদের বাবা মার সম্বন্ধে কোনো কিছু বাইবেলে লেখা নাই। তারা জীবিত ছিলেন কি ছিলেন না আমরা সেই বিষয়ে জানি না, কিন্তু আমরা জানি যে মার্থা, মেরি এবং লাজারাস এই 3 ভাই বোন প্রভু যিশুর সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিলেন। এবং আজকে যে বিষয়টি আমি উল্লেখ করছি সেটি হচ্ছে সিটিং অ্যাট দ্য ফিট অফ জিসাস, প্রভু যিশুর চরণে বসা বা চরণতলে বসা। আমরা যদি দেখি অ্যাট দ্য ফিট, সেটা পায়ের সমানভাবে বসা, নিচেও না উপরেও না, সমানভাবে। তার মানে যে আমরা যেমন যোহন বাপ্তায়জক বলেছিলেন যে আমার পরে যিনি আসবেন এবং আসছেন, আমি তার পায়ের জুতার যে ফিতা আছে সেটুকু খোলার যোগ্য নই। আমরা সেই যিশুর কথা বলছি এবং তার চরণতলে বসে থাকা একটি বিরাট ব্যাপার। আমরা গল্পটি পাই লুক লিখিত সুসমাচারের 10 অধ্যায় 38 থেকে 42 পদ। খুব বেশি লম্বা চওড়া গল্প না, আমি বাইবেল থেকে পড়ছি। আর যখন তাহারা যাইতেছিলেন, তাহারা যিশু এবং তার শিষ্যগণ, আর যখন তাহারা যাইতেছিলেন, তিনি কোন গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একটি স্ত্রী আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিল, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। কিন্তু মার্থা পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে, এবং উহাকে বলিয়া দিউন যেন আমার সাহায্য করে? কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। যিশু যখন বেথনিতে তাদের বাড়িতে যান, তখন এই কথাগুলি তাদের জন্য হয়। আমরা সাধারণত যে কেউ বাড়িতে আসুক, গুরুজন হলে তো কোনো কথাই নাই, আমরা সব সময় তাকে আমরা চাই যেন তার সাদর আপ্যায়ন এবং তার বিষয়ে যেন কোনো রকম সমস্যা না থাকে। আমরা তাকে যত পারি তার
আতিথেয়তা করতে চাই। এখন এইখানে যিশু মার্থাকে বললেন, মার্থা যখন বলল যে প্রভু, এটা কি ন্যায় যে আমার বোন এইখানে বসে আছে? এখন আমাদের একটি জিনিস দেখতে হবে, যেটা হলো প্রভু মরিয়মকে তার পাশে তিনি বসা, এবং মার্থা ঘরের কাজে নিযুক্ত। এবং এইখানে দুইটা জিনিস, আমরা সকলেই জানি প্রভু যিশু কে, এবং সেই সময় তার গুরুত্ব কতটুকু ছিল। তারা কোনো ভবিষ্যবক্তা নয়, বা তারা এর পরে কি হবে তারা জানে না, কিন্তু তারা এটুক জানে যে প্রভু যিশু একজন গণ্যমান্য ব্যক্তি এবং তার কথা ভালো লাগে। সুতরাং যিশু সেই বিষয়টি বললেন যে ভালো অংশটি বেছে নিয়েছে। তার মানে কি, মার্থা থেকে মরিয়ম যখন যিশুর কাছে বসে যিশুর বার্তা শুনছিল, সেই সময় সেইটুকু ছিল মরিয়মের জন্য তার জীবনের শ্রেষ্ঠ উপহার। এবং এভাবে যখন আমরা দেখি, আমি এই গল্পের কতগুলি ভাগে ভাগ করতে চাই। আমি প্রথম হচ্ছে আমাদের আধ্যাত্মিক মনোযোগ। সেই সময় যিশু একজন আধ্যাত্মিক গুরু। আমরা বাইবেলে অনেক সময় দেখি, অনেকভাবে দেখি যে সেখানে বলা আছে লোকেরা তাহার মাত্র প্রভু যিশুর উপদেশ শুনিয়া তারা বলা বলি করছে যে এ কীরকম শিক্ষা তিনি দিচ্ছেন, এ তো সেই লেখক বা যারা পণ্ডিত বা যারা গুরু তাদের থেকে ভালো, তার কথা গুরুত্বপূর্ণ, তিনি যে বিষয়ে আলোচনা করেন তিনি তার ভিতরের গাম্ভীর্য দেখে এবং সেইটা তিনি সকলকে জানাতে চান, এবং তিনি নিগূঢ় তত্ত্ব বিষয় সব ব্যক্ত করেন। সুতরাং আধ্যাত্মিক মনোযোগ দেওয়া প্রয়োজন যেখানে যেটুকুর দরকার। দ্বিতীয়টি হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। যদি একজনের সঙ্গে আমার ভালোবাসা না থাকে, আমি তার কথা শুনতে চাইব না। ঠিক আছে, আমি বলছি না যে মার্থার যে কাজটা করছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যিশুর কথা হচ্ছে তিনি আগেও বলেছেন, আমি হয়তো আগেও বলেছি কোনো সময়, তিনি এসেছেন যেন পাপীরা মন ফিরায়। ইংলিশে যেমন বলা আছে, আই কেম টু সিক অ্যান্ড সেভ দ্য লস্ট। আমি আসিয়াছি যেন পাপীরা জীবন পায়। সুতরাং আমরা সেইভাবে জানি যে কিভাবে কি প্রয়োজন। সুতরাং ঈশ্বরের সঙ্গে যখন আমাদের ভালোবাসা থাকবে, আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকব। গুরুত্বের অবস্থান। গুরুত্বের অবস্থান হচ্ছে ইম্পর্টেন্স। যে বিষয়টা আমি শুনছি, যার কাছ থেকে শুনছি, তার যত কাছে বসা যায়, এবং সেইটাই মার্থা হয়তো শুনছে তার রান্নাঘরে বসে বা দাঁড়িয়ে, যেভাবেই হোক, কিন্তু মরিয়ম যিশুর কাছে, এবং সে অনেক গভীর মনোযোগভাবে যিশুর কথাটা শুনছে। এবং সেই জন্য আমরা যদি দেখি পরবর্তীতে যখন লাসারের মৃত্যু হয় এবং তারপরে তাকে যখন জীবিত করতে আসেন, তখন মেরি বলছিল, প্রভু আমি জানি আপনি যখন দ্বিতীয়বার আসবেন তখন সেই সময় সে উত্থাপিত হবে। He will be resurrected. কারণ
এই কথাগুলি সে কোথার থেকে শুনল। এবং এইখানে কথাটা হচ্ছে যে সে কিভাবে জানলো যে প্রভু যীশু দ্বিতীয়বার আসবেন। কোনো লেখক যারা সুসমাচার লিখেছেন 4 জনের একজনেও কিন্তু এইভাবে লিখেনি। কিন্তু মরিয়ম যখন অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে যিশুর কথা শুনছেন এবং সেখানে সে ভুলে যাচ্ছে যে দুনিয়াতে বা পৃথিবীতে আর কোনো অথবা সংসারে আর কোনো কাজ আছে কিনা। কিন্তু মার্থা সেই বিষয়টায় খুবই জাগৃত, বলে হ্যাঁ আমাদের পার্টি করা দরকার, প্রভু যীশু এসেছেন, ভালো কথা, তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা তার সঙ্গে থাকবো, তার সঙ্গে আমরা পার্টি করব, তার সঙ্গে খাওয়া দাওয়া করব, সুতরাং আমার খাবারটাও রান্না করার প্রয়োজন। কিন্তু যীশু কি খেতে আসছেন ওইখানে? তিনি কি শুধু খাবার জন্যই এসেছেন ওই পরিস্থিতিতে, ওই সময়? সমরীয়তে যখন সেই স্ত্রী লোকের সঙ্গে প্রভু যীশুর সাক্ষাৎ হয়, তিনি সেইখানে যখন শিষ্যরা তাকে দেখলো যে তিনি এক মহিলার সঙ্গে কথা বলছেন এবং সেই মহিলা সমরীয়, তারা মনে মনে অনেক কিছুই চিন্তা করতে থাকলো এবং তিনি তাদের বললেন যে আমি তোমাদেরকে এই রুটির কথা বলছি না যেটা আমরা প্রতিদিন খাই। আমার রুটি হচ্ছে, আমি যখন পিতার, যিনি আমাকে যে পরিস্থিতির জন্য পাঠিয়েছেন, সেই পরিস্থিতি যখন আমি লোকদের কাছে বলি এবং লোকেরা যখন আমার প্রচার শোনে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যখন তারা মনোযোগ সহকারে শোনে, সেইটাই আমার সবচেয়ে প্রিয়। এবং সেইভাবে তখন আমি এ ক্ষুধা তৃষ্ণা সব কিছু ভুলে যাই। এবং এইখানে ঠিক একইভাবে যিশু তাদেরকে বলতেন না যে তোমরা আমার জন্য কেন খাবার প্রস্তুত করেন। অনেক সময় হয় আমরা যদিও আমাদের এই সময় যদি কেউ ঘরে আসে, আমরা চিন্তা করি যে হ্যাঁ তাকে ভালোভাবে আপ্যায়ন করার প্রয়োজন। কিন্তু তিনি যদি একজন ক্লার্জি ম্যান হন, তিনি যদি একজন যাজক বা পুরোহিত হন, তিনি কিন্তু সেই বিষয়ে বেশি মনোযোগ দেবেন না। কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে তিনি বার্তা প্রচার করবেন। এবং যিশুর সেই একই নিয়ম এবং একই আইনে তিনি চলছেন। তিনি যেখানেই যান তিনি স্বর্গরাজ্য এবং তার ধার্মিকতা তিনি প্রচার করেন। এবং এইখানেও তার কোনো ব্যতিক্রম নাই। তিনি মার্থা এবং মেরির ঘরে গেলেন এবং মার্থা আর মেরির ঘরে গিয়ে তিনি তাদের বার্তা দিলেন। কারণ যিশু যেখানেই যেতেন অনেক লোক তার সঙ্গে থাকতো। আমি জানি না কতজন, কিন্তু বাইবেলে 2টা বিষয় লেখা আছে। এক জায়গায় 5000 মানে 5000 লোক, বাচ্চা এবং মহিলাদের বাদ দিয়ে। আরেক জায়গায় লেখা আছে 4000 লোক, বাচ্চা এবং মহিলাদের বাদ দিয়ে। সুতরাং আপনি চিন্তা করতে পারেন ঈশ্বর যখনই যেখানে যান, প্রভু যীশু তিনি এবং তার পিছনে অনেক লোক অনেক সময় নিয়ে তার পিছনে থাকে। তার 2-3টা কারণ। প্রথমত, লোকেরা দেখলো যে প্রভু যিশুর সঙ্গে থাকলে খাবারের কোনো সমস্যা হবে না, প্রচুর খাবার পাওয়া যাবে। কারণ তিনি আশ্চর্যভাবে খাবার এত গুণে বৃদ্ধি করবেন যে সকলে খেয়ে দিয়ে খুব ভালো থাকবে। কিন্তু মার্থা যখন তার নিজের বক্তব্য প্রভু যিশুর কাছে পৌঁছালেন, সেও একজন মানুষ,
সেও একজন মানুষ, তারও ইচ্ছা আছে, তারও ইচ্ছা ছিল যে সে হয়তো যিশুর চরণতলে বসে তার কথা শোনে। কিন্তু দেখা গেল যে সে আসল কাজটা নিয়ে বসে গেছে। তার মনে হলো এইটাই আসল কাজ, প্রভু যিশুর আপ্যায়ন করা। আমি যদি তাকে আপ্যায়ন করি, তিনি আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। এবং এই বিষয়ে যখন আমরা দেখি বা শুনি, আমরা তাই চিন্তা করি। আমি যা কিছু করি, আমি যদি ঈশ্বরের কাছে আমার চাঁদা, দশমাংশ বা অন্য কোনো চাঁদা থাকে, আমি যদি সেগুলি নিয়ে আসি, ঈশ্বর খুশি হবেন। কিন্তু তা না। ঈশ্বর বলছে যে আমি তোমাদের ভগ্ন চিত্ত বা ভগ্ন হৃদয়ের জন্য আমি এসেছি। আমি সকলের পাপ ক্ষমা করে তোমাদেরকে অনন্ত জীবন দিতে চাই। সুতরাং যিশু মার্থা যখন যিশুর কাছে এলো তার সেই সমস্যা নিয়ে, যে প্রভু ওকে একটু বলুন না আমার সঙ্গে সাহায্য করে, আমি একা একা এত কাজ, এত ডিশ বানাবো, এত খাবার বানাবো, এত প্লেটস, এত লোকজন আসবে, কত লোকজন, আমি তো জানি না কতজন আসবে, প্রচুর খাবারের প্রয়োজন, আর আমি একা পারছি না, সুতরাং ওকে একটু বলুন না। মার্থারও বিশ্বাস ছিল, কিন্তু তার বিশ্বাস ততটুকু নয়। সে জানতো আমাকে পরিপূর্ণভাবে এবং সম্পূর্ণভাবে তাকে দিতে হবে। যদি কোনো খামতি থাকে বা কম থাকে চলবে না। কিন্তু অন্যদিকে মার্থা বিপরীতে, তার বোন, সে চিন্তা করলো খাওয়া দাওয়া তো প্রত্যেক দিনই আমরা খাই, একবার না খেলাম কি আছে, কিন্তু যিশুর কথা তো, যিশু তো প্রতিদিন আমাদের বাড়িতে আসেন না, সুতরাং আমি যিশুর কথা শুনি তিনি কি বলছেন। এবং যিশুর উত্তর কি ছিল? 41-42 পদে লেখা আছে, কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। সুতরাং মার্থা ইজ এ গুড লেডি, খুবই অমায়িক, খুবই ভদ্র, খুবই অতিথিপরায়ণ মহিলা। তার চিন্তাধারা একটু আলাদা, কিন্তু মরিয়মের চিন্তাধারা তার থেকে আরেকটু আলাদা। মরিয়ম চায় না যে যিশুর একটা কথাও যেন বাইরে না যায়, আমি যেন প্রত্যেকটি কথা শুনতে পারি। সুতরাং সেই জন্য সে যিশুর পায়ের কাছে বসেছিল। এবং আমরা এই চিন্তা করতে পারি হয়তো যে যদি যিশু আসেন তার আপ্যায়নের প্রয়োজন নাই, প্রয়োজন আছে, কিন্তু তার আপ্যায়নের থেকে তার কাছে বসে তার কথা শোনা আমাদের আরও বেশি কর্তব্য। কলসীয় 2:10 পদে লেখা আছে, তোমরা তাহাতে মানে প্রভু যিশুতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত অধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। পূর্ণীকৃত মানে হচ্ছে তোমরা তার সঙ্গে পবিত্র হইয়াছ, কারণ তিনি এই পৃথিবীর এবং যা কিছু পৃথিবীতে ঘটে তাহার তিনি সেরা সেরা সেরা, তিনি তার মস্তক। এবং মথি 11:28 পদে লেখা আছে যে এই যে যিশুর চরণতলে বসলে আমরা কি পাব। এবং এইখানে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে
বিশ্রাম দিব। মথি 11 অধ্যায় 28 পদ। এইখানে প্রভু যীশু এই ডাক দিচ্ছেন যে তোমরা আইসো, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত, তোমরা যেভাবেই আছে তোমরা আমার কাছে আইসো, আমি তোমাদের ভার থেকে মুক্ত করব। আমি যদি দূরে বসে থাকি, আমি যদি প্রভুর ভার মোচন করার জন্য, প্রভুর ভার লঘু করার জন্য বলে যিশুর খিদে লেগে গেছে, কিন্তু যিশু যখন তার পিতার বাক্য প্রচার করেন সেইটাই তাহার আহার, আমরা ভুলে যাই। সুতরাং যিশু যখন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত, আমরা খাবারের কথা না ভেবে, দুনিয়াদারির কথা না ভেবে আমরা যিশুর চরণতলে আসি, আমাদের যতটুকু সমস্যা আছে আমরা সেইখানে ঢালি এবং তিনি আমাদের অবশ্যই উদ্ধার করবেন। এবং 2 করন্থীয় 4 অধ্যায় 16 পদে লেখা আছে, এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছেন, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনীকৃত হইতেছে। এইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এইখানে দেখা যাবে যে বাহিরের দিক থেকে যদি আমরা লোকেরা আমাদের না জানেও, কিন্তু ভিতরের থেকে আমরা যখন প্রভু যিশুর সেবা করি, তার কথা শুনি, তার বচন পড়ি, তার সম্বন্ধে জানবার চেষ্টা করি, সেইগুলি আমাদের জীবনের অনেক বড় হয়ে দাঁড়ায়। সখরীয় 1 অধ্যায় 3 পদে লেখা আছে, অতএব তুমি এই লোকদিগকে বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমার প্রতি ফিরো। আবারও লেখা আছে এখানে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। বিভিন্ন বাইবেলে বিভিন্ন রকম লেখা আছে, আমি যে বাংলা বাইবেলটি নিয়েছি সেটা এই রকম লেখা আছে। সুতরাং ঈশ্বর কি চায়, তোমরা আমার প্রতি ফিরো, আমি যা বলি সেটা শোনো, তাহলে আমিও তোমাদের প্রতি ফিরব। আমরা যদি তাকে শুধু দান 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 দেওয়ার চেষ্টা করে তাকে সুখী করার চেষ্টা করি, না, এইখানে তাই লেখা আছে যে যিশুর পায়ের কাছে আমরা যদি থাকি, তিনি আমাদের সব দিক থেকে আমাদের সাহায্য করবেন এবং আমাদের যে ভারাক্রান্ত মন, সেটা তার সান্নিধ্যে আসলে আরও হালকা হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, আমরা তোমার চরণতলে এসেছি তোমার আশীর্বাদের জন্য। আমরা পাপী নগণ্য, তবু আমাদের এই মন দিয়ে তোমার বিষয়ে যেটুকু আলাপ আলোচনা করার সুযোগ পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। তুমি আমাদের পাপস্কল ক্ষমা করে আমাদের আত্মিক জীবনে আরও উন্নতি করতে সাহায্য করো। তোমার পথে চলতে, তোমার উদ্দেশ্যে থাকতে এবং তোমার বাক্য পাঠ এবং শ্রবণের জন্য তুমি আমাদের মনোনীত করো। আমাদের ইচ্ছা দান করো যেন আমরা এই সমস্ত কাজ করে তোমার সঙ্গে থাকতে পারি। যিশুর নামে চাই, আমেন।